যখন আমরা সাগরে থাকি আমাদের আবেগ কখনোই কাজ করে না। মানে আমরা যে পরিস্থিতিগুলো ফেস করি এগুলো যদি গভীরভাবে চিন্তা করতে যাই তাহলে মনে হয় যে আসলেই কি এই জিনিসগুলো আমরা নির্ভয়ে পার করে যাচ্ছি। আমি যদি এখানে শুধু সমুদ্রের সৌন্দর্যের কথাটা বলি, আপনি দেখেন আমাদের এই কন্টেইনারগুলোর পিছনে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘগুলো কত সুন্দরভাবে তুলোর মতো আকাশে ভেসে আছে। আর এই দিকে আমি যদি কত দূরে মানব জমিনের অস্তিত্ব খুঁজে পেতে পারি অথবা সাগরের শেষ সীমানাও কত দূরে এটা যদি আমি চিন্তা করতে যাই, তাহলে দেখা যাবে মিনিমাম কয়েক হাজার কিলোমিটারের মাঝে হয়তোবা কোনো দেশের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি। আমরা যেখান থেকে মানে এক প্রান্ত থেকে যে প্রান্তে যাচ্ছি সেখানে সময়ের ব্যবধান 8 ঘন্টা। মানে আপনি যদি বাংলাদেশ থেকে ভারতের কথা চিন্তা করেন তাহলে আমাদের যেমন শুধু 30 মিনিটের ব্যবধান, যে বাংলাদেশ থেকে যদি আপনি চীনের কথা চিন্তা করেন তাহলে যতদূর সম্ভাবনা আমি শিওর না 2 ঘন্টার মতো ব্যবধান। তো এভাবে আপনি যত দূরে যাবেন তত সময়ের ব্যবধানটা বাড়তে থাকবে। তো ঠিক সেভাবেই যদি আমরা যেখান থেকে বের হয়েছি সেখান থেকে আমার ডেস্টিনেশনের কথাটা বলি, তাহলে সেখানে অলমোস্ট 8 ঘন্টার ব্যবধান থাকে। তো এই 8 ঘন্টার ব্যবধান কত দূরের পথ আপনি হয়তো বা এতটুকু আইডিয়া করতে পারছেন। তো এখানে আরও অনেক কিছু ফ্যাক্ট থাকে, যেমন যে 8 ঘন্টার ব্যবধান আমরা যেখান থেকে যাই, তো এই টাইমটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কখনো 24 ঘন্টায় দিন না হয়ে সেটা 25 ঘন্টায় একদিন হয়, আবার কখনো আমরা সেটাকে রিটার্ন করার সময় দেখা যায় 23 ঘন্টায় একদিন বানাই ফেলি, যাতে করে আমরা সময়ের ব্যবধানটা ঠিক করতে পারি। আর সাগর যে নীল হয়, এখানে দেখেন আজকে আকাশটা ক্লিয়ার। আমি এর আগেও আপনাদের বলেছি সাগরের কালারটা মেইনলি ডিপেন্ড করে আকাশের উপর। আকাশ যদি পরিষ্কার থাকে, আকাশে যদি কোনো মেঘ না থাকে, তাহলে দেখা যায় সাগরটাকে সব থেকে বেশি নীল দেখায়। তার কারণ আকাশের কালারটা এখানে প্রতিফলন হয়। আর যদি আকাশ কালো থাকে, বৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে পানিটা আস্তে আস্তে আকাশ যতটা খারাপ থাকে ততটা কালচে টাইপের দেখায়। তো এরকম অনেক পরিস্থিতি ডিপেন্ড করে। তো আমি এখন যেখানে আছি, আপনারা হয়তো আমাকে এত দূরে যেতে মনে করবেন, কিন্তু এখন এখানে যাওয়াটা সেফ। তার কারণ প্রথমে হচ্ছে এখানে এই রেলিংটা আছে, আমি চাইলে রেলিংটা ধরে সামনে যেতে পারি। আর সেকেন্ড হচ্ছে আজকে জাহাজ রোল করছে না। সমুদ্র অনেক সময় এত খারাপ থাকে যে আমি এত দূরে থেকেও মানে কাছাকাছি থাকতেও খুব ভয় লাগে যে জাহাজ তো এইভাবে দুলছে, একবার যদি পড়ে যায় তাহলে তার বেঁচে ফেরার কোনো চান্স থাকবে না, পড়ে গেলেন তো মরে গেলেন, এরকম কথা আছে। তো আমি যদি একটু সামনে গিয়ে সমুদ্রের পানির রঙটা আপনাদের একটু দেখাই। দেখেন আমি একটু আগে আপনাদের যেখানে দেখিয়েছি সেটা একবারে শেষ সীমানায়। আমরা অলরেডি জাহাজের এই যে এই রেলিংয়ের শেষ প্রান্তে চলে এসেছি। নিচে আমার এরকম একটা সাগর। তো আমি আপনাদের যেটা বলছিলাম যে এখান থেকে আসলে কত দূরে আমি কোনো মানব জমিনের অস্তিত্ব খুঁজে পেতে পারি। এখান থেকে আগে বললাম যে মিনিমাম কয়েক হাজার কিলোমিটার হবে, যার পরে আমরা হয়তোবা কোনো মানব জমিনের অস্তিত্ব খুঁজে পেতেও পারি, আবার না পেতেও পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সমুদ্রে যে আমি এত দূরে আছি বা আমরা এই জাহাজ নিয়ে যে এত দূরে আছি, আমরা কি আসলে এখানে একা? ব্যাপারটা এরকম না যে আমরা সমুদ্রের মাঝে সবসময় একাই থাকি। এটা অনেক ফ্যাক্ট ডিপেন্ড করে। যেমন আমরা যে ট্রেড করছি, এই যে জাহাজে করে যে কন্টেইনারগুলোকে নিয়ে যাচ্ছি, এই কন্টেইনারগুলোকে যদি আমরা নিয়ে যাওয়া বন্ধ করে দেই তাহলে পুরো পৃথিবীটাই থেমে যাবে। তো এই পৃথিবীকে সচল রাখার জন্য আমাদের এই জাহাজের মতো কয়েক, আমি সংখ্যাটা আপনাদের বলতে পারবো না, কিন্তু অনেক জাহাজ প্রতিদিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিনিয়ত ছুটে চলে। তো এই যে সমুদ্রের এত গভীরে আমরা আছি, এখানে আসার পরে আমরা কিন্তু একা নই। আমি যদি হয়তোবা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের এক জাহাজ থেকে আরেক জাহাজে যোগাযোগ করার জন্য কিছু ডিজিটাল সিস্টেম থেকে আমি রাডারের মাধ্যমে, সেটা হয়তোবা পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দিব। তো শুধু এতটুকু জেনে রাখেন যে আমরা চাইলে সমুদ্রের মাঝে থেকে এক জাহাজ থেকে আরেক জাহাজের সাথে কমিউনিকেট করতে পারবো। তো আমরা যে সমুদ্রের মাঝে এক জায়গা থেকে এক জাহাজ থেকে আরেক জাহাজের সাথে কমিউনিকেট করব, এই কমিউনিকেট করার সময় আমরা দেখতে পাবো যে আমাদের আসলে এই দিকে কত কিলোমিটার পর একটা জাহাজ আছে, ওই দিকে কত কিলোমিটার পর আছে, ওই দিকে কত কিলোমিটার পর আছে। তো এই যে কিলোমিটারের যে হিসাবটা, এটা যে নির্দিষ্ট দূরত্ব পরপর থাকে, তো দেখা যাবে এখানে 4-5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার এত দূরে আপনি কোনো না কোনো জাহাজ পাবেন। আর মাঝে মাঝে এমন পরিস্থিতিতেও পড়তে হয় যে সমুদ্রের মাঝে হয়তো বা ট্রাফিক জ্যাম বলতে পারবেন না, কিন্তু অনেক জাহাজ আপনি দেখতে পান আপনার সামনে পিছনে ডানে বামে, সমুদ্রের মাঝেও এরকম অবস্থা হয়। তো এই জন্য আমাদের একটু ঝুঁকিটা কম থাকে। যদি কখনো আল্লাহ না করুক কোনো বিপদে আমরা পড়ি, তাহলে এরকম আইন করাই আছে যে অন্য জাহাজের ক্যাপ্টেন আমাদেরকে রেস্কিউ করার জন্য তার জাহাজ নিয়ে আসতে বাধ্য। তো যদি সে আমাদের জাহাজে, আমরা বিপদে যখন পড়বো তখন আমাদের উদ্ধার করার জন্য না আসে, তাহলে তাকে অনেক শাস্তির মুখে পড়তে হতে পারে, অথবা আইনত যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিতে হতে পারে। এই জিনিসটাও ইমপ্লিমেন্ট হয়েছে টাইটানিকের ঘটনার পরে। এটা অনেক হিস্ট্রি আছে। তো যদি আপনাদের সবগুলো এক ভিডিওতে বলি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটার মেইন কথা ছিল
আমি শুধু শর্টকাটে আপনাদের বলি, আমরা এখন যেখানে আছি এখান থেকে ল্যান্ড মানে সমুদ্রের সীমানা তীর অনেক দূরে, আপনি কয়েক হাজার কিলোমিটার চিন্তা করতে পারেন। মানে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূর, তার থেকেও বেশি দূরে আমরা হয়তো বা কোনো সমুদ্রের বা এই সমুদ্রের শেষ সীমানাটা খুঁজে পাবো, মানে তীরটা খুঁজে পাবো। তো এত দূরে থাকার পর আমরা এখানে একা না, এখানে আমাদের মতো আরও অনেক জাহাজ আছে। আমরা চাইলে কোনো বিপদে যদি পড়ি, যদি দরকার হয়, আমরা চাইলে সেই জাহাজগুলোর সাথে যোগাযোগ করতে পারবো। ওফ, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি। কথা আমার বলতে ভালো লাগে, মানে আমি আর সবসময়, আচ্ছা এটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে। আমি সবসময় আমাদের সমুদ্র জীবনের যে জিনিসগুলো অজানা, সবার থেকে আলাদা, সেই জিনিসগুলো আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। তো যারা আমাকে চেনেন তারা তো চেনে নি। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় চাইলে সার্চ করে নিতে পারেন হৃদয় দ্য সেলার লিখে। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।